জেনে ওরা ভিজে বারুদ কখন তলে তলে পোড়াবে সব এক মুহূর্তে উঠবে যখন জ্বলে। তোমাদের জ্বলে ওঠার সময় হয়ে গেছে। তোমরা কিন্তু অনেকটা দিন পার করে ফেলেছো মাধ্যমিক পরীক্ষা দিয়ে। এখন যদি তোমরা না জ্বলে ওঠো তাহলে কিন্তু তোমাদের জ্বলে ওঠার অবকাশটাই আর পাবে না। ক্লাস 11-এর শুরু থেকে যেহেতু সেমিস্টার সিস্টেম, সেহেতু তোমাদের শুরু থেকেই কিন্তু আগুনটা লাগাতে হবে। শুরু থেকেই সাথে রাখতে হবে তোমাদের বনস্পতি ঘি, এবং সেটা দিয়েই তোমাদের কিন্তু ফুলকির মতো জ্বলে উঠতে হবে। সেটা দিয়েই তোমাদের দাবানল তৈরি করতে হবে। ক্লাস 11 একদম শুরু থেকে এসওই বাংলা প্রতিজ্ঞাবদ্ধ, আমিনুর স্যার প্রতিজ্ঞাবদ্ধ, অন্যান্য স্যারেরা, শামীম স্যার, মণিশঙ্কর স্যার, তোমাদের চমক স্যার, প্রত্যেকে প্রতিজ্ঞাবদ্ধ ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজিতে আগুন লাগানোর জন্য। সো আর ইউ রেডি? তুমি কি প্রতিজ্ঞাবদ্ধ? তুমি কি এসওই বাংলার সাথে আগুন লাগানোর জন্য প্রস্তুত? তুমি কি সেমিস্টার 1-এ আগুন লাগাতে চাও? তাহলে অবশ্যই আমাদের এসওই বাংলা ক্লাসগুলোকে ফলো করো, আমাদের এসওই বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং সাথে সাথে আমাদের এসওই বাংলা ক্লাসগুলোকে শেয়ার করো সবার সাথে। ওকে, চলো আমরা আজকে চলে এসেছি তোমাদের ত্রিকোণমিতির যেটা চলছিল কন্টিনিউ সিরিজ। সেটার আমরা প্রথমে যে কোনো সংযুক্ত কোণ করিয়েছিলাম, তারপর যৌগিক কোণ, তারপর আমাদের যোগফল গুণফলের রূপান্তর, এন্ড আজকে 4th চ্যাপ্টার গুণিতক কোণ। প্রত্যেকটি চ্যাপ্টারে আমরা কিভাবে আগুন লাগাচ্ছি আগেও বলেছি, আজকে আরো একবার বলছি। প্রথম যে কোনো সংযুক্ত কোণের অনুপাত, ওখানে আমরা কি করেছিলাম, প্রথমে কনসেপ্ট খুব ভালোভাবে, তার সাথে এসেনদের অঙ্ক, তার সাথে 20টা এআই ম্যাথ, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয়, আমিনুর স্যার ম্যাথ, অর্থাৎ আমি 20টা এমন ম্যাথ দিয়েছিলাম যেটা করলে তোমরা সংক্ষিপ্ত দীর্ঘ যেখান থেকে খুশি অঙ্ক দিক পারবে। 2 নাম্বার যৌগিক কোণেও তাই, যোগফল গুণফলের রূপান্তর ঠিক তাই, এবং আজকে গুণিতক কোণ করাবো। আজকে এটা ফার্স্ট ক্লাসে আমরা কনসেপ্ট দেব এবং এসেনদের যে এমসিকিউ গুলো সেগুলো সলভ করব। এর পরের ক্লাসে, নেক্সট ক্লাসে আমরা 20টা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। সো দেরি না করে লেটস স্টার্ট। চলে এসো, একদম শুরুতেই আমরা চলে আসি, আমাদের ক্লাসটা শুরু করে দিই আমরা। হ্যাঁ, আমরা কি করব, আমরা আজকে গুণিতক কোণ পড়ব, অর্থাৎ মাল্টিপল অ্যাঙ্গেল। হোয়াট ইজ মাল্টিপল অ্যাঙ্গেল বা গুণিতক কোণ বলতে আমরা কি বুঝি? তোমরা গুণিতক এই শব্দটার সাথে খুব ভালোভাবে পরিচিত। হাফ প্যান্টে গুরু, অর্থাৎ এখন তো ফুল প্যান্টে মহাগুরু হয়ে গেছে, কিন্তু যখন হাফ প্যান্টে গুরু ছিলে তখন থেকেই কিন্তু তোমরা এই গুণিতক শব্দটার সাথে পরিচিত। কিভাবে পরিচিত? গুণিতক, গুণনীয়ক, লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। পড়েছো না পড়োনি? পড়েছো? তাহলে গুণিতক বলতে কি বোঝো? গুণিতক বলতে আমরা কোনো সংখ্যার ক্ষেত্রে বুঝি। একদম সিম্পলি ওয়ান ওয়ার্ডে যদি তোমাকে বলতে বলে, গুণিতক মানে নামতা। নামতা জেনে হবে কামতা, অর্থাৎ জেনেই কাম হবে, কাজ হবে। ওকে, তাহলে নামতাটাই গুণিতক। অর্থাৎ 2-এর গুণিতক কি কি? 2, 4, 6, 8, 2 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14। এগুলোই তো গুণিতক, এগুলোই তো গুণিতক। তাহলে গুণিতক মানে জাস্ট একটা সংখ্যার সাথে যখন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ডট 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 গুণ করে যাওয়া হবে, সেটাই গুণিতক। তাহলে এখানে গুণিতক কোণ, অর্থাৎ আমাদের গুণিতক বলতে সংখ্যার সাথে গুণ করে যাওয়া বুঝছিলাম। তাহলে গুণিতক কোণ মানে কি হবে বাবা? কোণের সাথে গুণ করা যাওয়া। গুণিতক কোণ মানে কি হবে? কোণের সাথে গুণ করে যাওয়া। ইয়েস অর নো? ইয়েস। তাহলে কোণের সাথে গুণ করে যাওয়া, অর্থাৎ একটা কোণ আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল এ। একটা কোণ আমরা কি ধরে নিচ্ছি? একটা কোণ ধরে নিচ্ছি ক্যাপিটাল এ। এবার ক্যাপিটাল এর গুণিতক তাহলে কি হবে? ক্যাপিটাল এ এর গুণিতক হবে ক্যাপিটাল এ কমা 2 ক্যাপিটাল এ কমা 3 ক্যাপিটাল এ কমা 4 ক্যাপিটাল এ কমা 5 ক্যাপিটাল এ কমা ডট 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 ডট। কমার নেই ক্ষমা, অর্থাৎ কমা চলছে চলছে, যত আছে জমা সব হয়ে যাবে কমা। ঠিক আছে, চলো তো আমাদের এই যে এ, 2a, 3a, 4a, 5a ডট 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 ডট, এটা প্রত্যেকটা কোণ কার গুণিতক কোণ? এ কোণের গুণিতক কোণ। সেম ভাবে সিমিলারলি থিটা যদি হতো তাহলে 2 থিটা, 3 থিটা, 4 থিটা, 5 থিটা ডট 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 হতো না? প্রত্যেকটা গুণিতক কোণ। তাহলে আমরা এই চ্যাপ্টারে, গুণিতক কোণ চ্যাপ্টারে শিখবোটা কি? বলি শিখবোটা কি? গুণিতক কোণ চ্যাপ্টারে আমরা শিখব এই সমস্ত কোণগুলোর
দিয়ে সূত্র, এই সমস্ত কোণগুলো দিয়ে সূত্র। তাহলে গুণিতক কোণ আমরা কি শিখবো? এই যে থিটা, 2 থিটা, 3 থিটা, 4 থিটা, এদের প্রত্যেকটা দিয়ে ফর্মুলা শিখবো। এবার বলবে স্যার মাথা খারাপ, আপনি কি মানে খেপেছেন, এত ফর্মুলা কিভাবে করব? এ 2a 3a 4a 5a, হ্যাঁ আমাদের তো ক্লাস 11এই সেরে যাবে। মানে ক্লাস 11-এ এমন দিচ্ছেন যে হয় সেরে যাবো নয় সরে যাবো। না, ব্যাপারটা তেমন নয়, খুব ইজি। একটু মাথা খাটাতে হবে, একটু বুঝতে হবে, তাহলেই গল্পটা আসলেই সহজ। পৃথিবীর সব রচনা গরুর রচনাই হয়, যদি সেটা বোঝা যায়। কিভাবে বুঝবে? আমরা শুধুমাত্র শুধুমাত্র এই থিটা থেকে 3 থিটা, এই তিনটে থিটাও নয়, শুধু 2 থিটা এবং 3 থিটা, এই দুটো দিয়ে যে ফর্মুলাগুলো হয় সেগুলো শিখব। এবং সেগুলো শিখলেই আমি বাজি রেখে বলছি, কথা দিচ্ছি, যে বাকি যে ফর্মুলাগুলো তোমাদের আছে, অর্থাৎ 4 থিটা 5 থিটা 6 থিটা, ইউ মেক দিস, তুমি সেগুলোকে তৈরি করতে পারো। তোমার ক্ষেত্রে সেগুলো তৈরি করা অনেক বেশি সহজ হয়ে যাবে। তোমাকে মুখস্থ রাখতে হবে না। ইয়েস অর নো? ইয়েস। এইবার আমি যদি বলি যে এই 2 থিটা আর 3 থিটা, এটা কি তোমাদের মুখস্থ করতে হবে? তাও না। তার কারণ আমি ডেরিভেশনটা এমনভাবে তোমাদেরকে শেখাবো যাতে তোমাদের মুখস্থ করতে না হয়, যাতে তোমাদের মুখস্থ করতে না হয়। কিভাবে ডেরিভেশন শেখাবো? জাদু করে, ম্যাজিক করে। হয় নাকি ম্যাথে জাদু ম্যাজিক? জাদু ম্যাজিক তো ত্রিফল খাটিয়ে মাঠে হয়, ঘাটে হয়, কিন্তু না, এখানে বোর্ডেও হবে। অর্থাৎ জাদু এবং ম্যাজিক কিন্তু ম্যাথেও হবে, তোমাদের খাতায় হবে, আমিনুস স্যারের মাথায় হবে, তোমাদেরও মাথায় হবে, আমার আমিনুস স্যারের পেনে হবে, বোর্ডে হবে, সব জায়গায় হবে। দেখো কিভাবে হচ্ছে। আমরা যৌগিক কোণ চ্যাপ্টারটা পড়ে নিশ্চয়ই গুণিতক কোণে এসেছি। যৌগিক কোণে আমাদের মেইনলি দুটো সূত্র, কয়েকটা সূত্র আমরা একটু লিখে নিচ্ছি। যৌগিক কোণের আমাদের প্রথম সূত্র যেটা ছিল সাইন অফ এ প্লাস বি। কি ছিল? সাইন অফ এ প্লাস বি এর সূত্র ছিল সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। কস অফ এ প্লাস বি কি হবে? কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এগুলো আমাদের অতীত, কিন্তু অতীতকে সঙ্গে নিয়েই বর্তমান বয়ে চলে ভবিষ্যতের দিকে, তাই এগুলো আমাদের ছাড়ছে না। তো কস অফ এ প্লাস বি কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এবং ট্যান অফ এ প্লাস বি, ট্যান অফ এ প্লাস বি ইকুয়াল টু কি? ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। দেখো অতীতের সব কথা মনে রাখতে নেই, কিন্তু কিছু কিছু কথা থেকে যায় যেগুলো খুব স্পেশাল, সেগুলোকে মনে রাখতে হয়। ঠিক তেমনভাবে অতীতের সব সূত্র তোমাকে মনে রাখতে হবে না এই চ্যাপ্টারটার জন্য, অবশ্যই মনে রাখতে হবে অন্য পারপাসে, কিন্তু এই চ্যাপ্টারটার জন্য যদি এই তিনটে ফর্মুলা তোমাদের মনে থাকে, তাহলে এই তিনটে ফর্মুলা দিয়েই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। এই তিনটে ফর্মুলা দিয়েই আমরা 13টা ফর্মুলা বের করছি। কিভাবে বের করছি দেখতে থাকো, চলো। চলে এসো, আমরা প্রথম যে ফর্মুলাটা শিখেছি, দ্য ফর্মুলা ইজ সাইন অফ এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। ইয়েস, আমরা ফার্স্ট যে ফর্মুলাটা শিখেছি সেটা এটা। আমরা ছোট্ট করে খেলাটাকে ঘোরাচ্ছি, লেট বি ইকুয়াল টু এ। কি ধরলাম? লেট বি ইকুয়াল টু এ, অর্থাৎ ধরে নিলাম বি এর মানটা এ এর মানের সাথে সমান হতেই পারে, কোনো কোন কোনো কোনের সাথে সমান। তাহলে বি ইকুয়াল টু যদি এ হয়ে যায়, তাহলে সাইন অফ এ প্লাস এ অর্থাৎ সাইন অফ 2a ইকুয়াল টু সাইন এ কস এ প্লাস কস এ। আমরা সব বি গুলোর জায়গায় খুব সুপরিকল্পিতভাবে সুচতুরভাবে এ বসিয়ে দিলাম। তাতে গল্পটা কি ঘুরলো? গল্পের মোড়টা কি ঘুরলো? গল্পের মোড়টা কেটে গেল ঘোর, এবং গল্পের মোড় ঘুরে এসে গেছে নতুন ভোর। চলো, সাইনে কসে প্লাস কসে সাইনে মানে তো সাইনে কসে,
তাহলে সাইনে কসে প্লাস সাইনে কসে, তাহলে হয়ে যাচ্ছে 2 সাইনে কসে, 2 সাইনে, তাহলে সাইন 2a ইকুয়াল টু কি পেয়ে গেলাম, সাইন 2a ইকুয়াল টু পেয়ে গেলাম 2 সাইনে কসে। ইয়েস, দিস ফর্মুলা ইজ নাম্বার 1। আমরা কটা ফর্মুলা শিখবো, 13টা। কি কি দিয়ে, 2a এবং 3a দিয়ে। লিখে রাখো, 2a এবং 3a দিয়ে 13টা ফর্মুলা শিখবো, এবং এই 13টা ফর্মুলাই আমাদের এই চ্যাপ্টারটাতে কমপ্লিটলি আগুন লাগাতে সাহায্য করবে। এই ফর্মুলা 13টাই কিন্তু আমাদের একদম ভালোভাবে দৃঢ়ভাবে এই চ্যাপ্টারের যে কোনো এমসিকিউ করাতে সাহায্য করবে। চলো, তো এটা প্রথমটা হয়ে গেল। নেক্সট আমাদের cos অফ a প্লাস বি এর ফর্মুলা আমরা কি লিখেছিলাম একটু দেখে নেব। cos অফ a প্লাস বি কি শিখেছিলাম, cos a cos b মাইনাস sin a sin b। cos অফ a প্লাস বি, cos a cos b মাইনাস sin a sin b। তাহলে cos a cos b মাইনাস sin a sin b আমরা এখানে লিখতে পারি। জাস্ট আবার যদি আমরা b ইকুয়াল টু a বসিয়ে দিই, তাহলে b ইকুয়াল টু a বসিয়ে পাই কি পেয়ে যাচ্ছি দেখো তো খোকা, cos অফ a প্লাস a মানে cos অফ 2a ইকুয়াল টু cos a ইন্টু cos a মানে cos স্কোয়ার a মাইনাস sin a ইন্টু sin a মানে sin স্কোয়ার a। খোকা মগজে দাও টোকা, বুঝছো কি বুঝছো না বলো তো বোকা, বুঝছো? তাহলে আমরা cos 2a ইকুয়াল টু cos স্কোয়ার মাইনাস sin স্কোয়ার পেলাম। ক নাম্বার ফর্মুলা, নাম্বার 2। এবার হবে সবার। এই cos 2a দিয়েই আরো কতগুলো ফর্মুলা আনা যায়, শুধু দেখো টুক 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 করে আমরা কিন্তু আনতে থাকবো। cos 2a ইকুয়াল টু cos স্কোয়ার এটাকে রেখে দিলাম মাইনাস sin স্কোয়ার এটাকে যদি 1 মাইনাস cos স্কোয়ারে লিখি। খোকা তবে কি হচ্ছে গো বোকা, তাহলে cos 2a ইকুয়াল টু মাইনাসে মাইনাসে প্লাস cos স্কোয়ারে প্লাস cos স্কোয়ারে মানে হয়ে যাচ্ছে 2 cos স্কোয়ারে মাইনাস 1। তাহলে cos 2a ইকুয়াল টু কি পেয়ে গেলাম, 2 cos স্কোয়ারে মাইনাস 1, 2 cos স্কোয়ারে মাইনাস 1। নেক্সট আমরা কি করব, cos 2a ইকুয়াল টু আমরা এইটা এই 2 নম্বর ফর্মুলাতে cos স্কোয়ারের জায়গায় যদি 1 মাইনাস sin স্কোয়ারে বসিয়ে দিই, माइनस sin स्क्वायर कितना आ रहा है, তাহলে cos 2a ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ারে মাইনাস sin স্কয়ারে, তাহলে হয়ে যাচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ারে। দেখো 2 নাম্বার ফর্মুলা দিয়ে আমরা 3 নাম্বার এবং 4 নাম্বারকে ডিরাইভ করলাম। এই 2 দিয়ে আমরা 3 এবং 4 কে ডিরাইভ করছি। কোথা দিয়ে আসছে, 2 দিয়ে। এবার এই 3 দিয়ে কি 5 আসে, 3 দিয়ে কি 5 লেখা যায় বলো তো দেখি। মাইনাস 1টাকে যদি ওপারে নিয়ে নাও, তাহলে মাইনাস 1টা ওপারে নিয়ে নিলে তোমরা পেয়ে যাচ্ছ 2 cos স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস cos 2। দেখো তো দেখো তো দেখো 2 cos স্কয়ার a ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি, মাইনাস 1টা ওপারে গেলে 1 প্লাস cos 2a। এরপর আমরা 4 নাম্বার ফর্মুলা কি করব, 4 নাম্বার ফর্মুলাটা আমাদের হয়ে যাবে 4 নাম্বার দিয়ে কি 6 লেখা যায়, 4 দিয়ে কি 6 লেখা যায় বলো দেখি, বলো তো ভাই। মাইনাস 2 sin স্কয়ার এটাকে ওপারে গেলে প্লাস 2 sin স্কয়ারে, মাইনাস 2 sin স্কয়ার এটা ওপারে গেলে প্লাস 2 sin স্কয়ারে ইকুয়াল টু 1 আছে, cos 2 এটা এপারে আনলে 1 মাইনাস cos 2। 4 দিয়ে 6 লেখা গেল, এই গেল। তাহলে 4 দিয়ে 6 লেখা যায়, যাই 4 দিয়ে 6 লেখা যায়।
তাহলে কি পেলাম, -2 সাইন স্কোয়ার এটা ওপারে চলে গেল, +2 সাইন স্কোয়ারে, আর cos 2 এটা এপারে চলে আসলে 1 - cos 2 होगा। এরপর इसके बाद क्या होगा, इसके बाद দেখো আমরা জাস্ট 5/6 যদি করে দিই, 5/6 দেখো পর 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 ফর্মুলা ডেরিভেশন হচ্ছে, নট মুখস্থ। দিস ইজ অল অ্যাবাউট ডেরিভেশন, দিস ইজ অল অ্যাবাউট শেখা, লার্নিং। ঠিক আছে, চলো তাহলে আমরা এইবার 6/5 করে দিই। প্রত্যেকটা ম্যাজিক হচ্ছে, মানে একদম একই সূত্রে বাঁধা। ওই আমাদের ভারতবর্ষের, আমাদের যেমন জাতীয় সঙ্গীতের মধ্যে আছে পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দু হিমাচল, দেখো আমাদের প্রত্যেকটা ফর্মুলা কিন্তু এই একই সূত্রে গাঁথা। যেমন ভাবে পাঞ্জাব সিন্ধু সমস্ত কিছু একই সূত্রে, আমাদের দেশের সূত্রে গাঁথা, ঠিক তেমন ভাবে কিন্তু এই প্রত্যেকটি ফর্মুলাগুলো কিন্তু একই সূত্রে গাঁথা। চলো তাহলে 6/5 করলে সূত্রটা কি দেখা যাচ্ছে, 2 সাইন স্কোয়ারে বাই 2 কস স্কোয়ারে ইকুয়াল টু 1 - cos 2a বাই 1 + cos 2a। বলো বলো খোকা, সাইন স্কোয়ারে বাই কস স্কোয়ারে মানে ট্যান স্কোয়ারে, তাকাতে নেই বোকা, 1 - cos 2a बाई 1 + cos 2a। या क्या हो गया, ये क्या हो गया, गला अब्दी पानी आ गया, गमछा भी खुल गया मेरा। क्या हो गया, 8 नंबर फॉर्मूला हो गया, गला अब्दी पानी नहीं आया। ठीक है ना, पानी तो बिल्कुल अभी भी ठीक है। तो चलो তাহলে আমরা tan স্কয়ার ইকুয়াল টু কি পেয়ে গেলাম, 1 - cos 2a বাই 1 + cos 2a। ম্যাজিক হচ্ছে, প্রত্যেকটা লাইন কিন্তু ম্যাজিকের মতো, অঙ্ক ম্যাজিকের মতোই সুন্দর, শুধু বুঝতে পারলে হয়। অঙ্ক ম্যাজিকের মতোই সুন্দর, শুধু বুঝতে পারলে হয়। অঙ্ক ম্যাজিকের মতোই সুন্দর যদি তোমার কেটে যায় ভয়। ওকে, তাহলে ভয় কাটাতে হবে। চলো নেক্সট, এরপর আমরা চলে আসি কাহা যায়েঙ্গে হাম। এরপর আমরা আরো কি কোনো সূত্র পেতে পারি, দেখা যাক। টেস্টিং, আমরা এই sin 2a, আচ্ছা cos 2a টাকেই ধরি, cos 2a ইকুয়াল টু কি পেয়েছি, 2 নাম্বারকে ইমপ্লাই করছি। আচ্ছা হঠাৎ করে 6 পর 8 হলো কিভাবে, অঙ্ক তো আমি ম্যাজিক করতে গিয়ে ভুল করে দিচ্ছি রে ভাই, জাতি আমাকে কি মেনে নেবে, ক্ষমা করবে। চলো 2 নাম্বার ফর্মুলা, এই 2 নাম্বারকে ইমপ্লাই করছি, তাহলে 2 নাম্বারকে ইমপ্লাই করলে cos 2a ইকুয়াল টু পেয়ে যাচ্ছি cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে। cos 2a ইকুয়াল টু কি পাচ্ছি, cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে। তাহলে cos 2a ইকুয়াল টু যে cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে পেলাম, আমরা জাস্ট cos স্কয়ারে দিয়ে যদি দুপারে ভাগ করে দিই, মানে এর নিচে কিছু নেই মানে তো 1 আছে রে পাগলা, তাহলে আমি উপর নিচে cos স্কয়ারে দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে উপরে cos স্কয়ারে দিয়ে ভাগ করলে কি পাবো গো খোকা, যদি বলো বোকা তবে আমি হব না বোকা। হচ্ছেটা কি, cos স্কয়ারে দিয়ে ভাগ করলে উপরে কি হচ্ছে, cos স্কয়ারে বাই cos স্কয়ারে মানে 1 মাইনাস sin স্কয়ারে বাই cos স্কয়ারে মানে tan স্কয়ারে, আর নিচে cos স্কয়ারে দিয়ে ভাগ করলে 1/cos স্কয়ারে। এই দেখো এই দেখো ম্যাজিকটা দেখো তুমি, 1/cos স্কয়ারে, 1/cos স্কয়ারে মানে কি sec স্কয়ার a, 1/cos স্কয়ারে মানে sec স্কয়ারে। দেখো ম্যাথ ম্যাজিকের মতো, 1 - tan স্কয়ারে বাই sec স্কয়ারে কোথায়, একদম আমরা বলেছিলাম ডাইনোসর যুগের ফর্মুলা sec স্কয়ারে মাইনাস tan স্কয়ারে ইকুয়াল টু 1। তাহলে sec স্কয়ারে মাইনাস tan স্কয়ারে ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে sec স্কয়ারে মানে কত, 1 প্লাস tan স্কয়ারে না। তাহলে এখানে কি হয়ে গেল, 1 প্লাস tan স্কয়ারে, কি হয়ে গেল 1 প্লাস tan স্কয়ারে। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম cos 2a ইকুয়াল টু 1 - tan স্কয়ারে বাই 1 প্লাস tan স্কয়ারে। তাহলে cos 2a equal to 1 - tan square by 1 plus tan square. What's the formula number? The formula number is 8. The formula number is
8 তাহলে cos 2 এর আমরা একটা দুটো তিনটে এন্ড দিস ইজ 4 cos 2 এর শুধু চারটে ফর্মুলা পেলাম আর সাব ফর্মুলা তো এগুলো অ্যাকচুয়ালি cos 2 এর ফর্মুলা হিসেবেই গণ্য হচ্ছে যেহেতু এখান থেকেই এসছে ডেরিভেশনটা ঠিক আছে এবার আমরা চলে যাই sin 2 এ আমরা একদম 1 নাম্বার ফর্মুলাটা কি শিখেছিলাম বাবা একদম 1 নাম্বার ফর্মুলাটা শিখেছিলাম sin 2a equal to 2 sin a cos a sin 2a equal to কি শিখেছিলাম sin 2a equal to শিখেছিলাম 2 sin a cos a তাহলে এখানে 2 sin a cos a আমরা জাস্ট একটু ছোট্ট করে 2 আমরা cos a দিয়ে ভাগ করছি তাহলে sin a কে যদি cos a দিয়ে ভাগ করি তাহলে এখানে একটা cos a গুণ হবে আর cos a গুণ হলে cos a into cos a কত হয়ে যাবে cos a স্কয়ারে তাহলে কি পেয়ে যাচ্ছি 2 sin a বাই cos a মানে tan a বাই cos স্কয়ার এটা নিচে চলে গেলে হো sec স্কয়ারে আর sec স্কয়ারে কি জানে sec স্কয়ারে কিন্তু ম্যাজিক জানে ম্যাজিক করে কি করতে পারে রুমালকে বেড়াল বানাতে পারে অর্থাৎ এই sec স্কয়ার এটা কি হয়ে যাচ্ছে 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ারে 1 প্লাস tan স্কয়ারে sin 2a इक्वल टू कितना आया 2 tan a by 1 plus tan square what's the number is 9 অর্থাৎ আমরা 9 নাম্বার ফর্মুলা পেলাম এইবার 10 এ যাব তাড়া নেই কোনো শিখতে হবে শেখাতে হবে তবেই তো জীবন সম্পূর্ণ শিখতে হবে শেখাতে হবে তবেই তো জীবন সম্পূর্ণ না হলে আমি না হলে তুমি কিভাবে হবে ভিন্ন চলো तो कविता हो गया tan of a plus b equal to tan a plus tan b by 1 minus tan a tan b a equal to যদি b লিখি বা b equal to যদি a লিখি তাহলে b equal to a বসিয়ে পাই কষিয়ে নয় কষিয়ে মাংস খাই আর বসিয়ে অঙ্ক হয় তাহলে tan of b এর জায়গায় বসিয়ে দিলে a plus a মানে 2a equal to tan a plus tan a অর্থাৎ 2 tan a by 1 minus tan square by 1 minus tan square चलते चलते मेरा 10 नंबर आ गया চলো তাহলে 10 চলে এসেছে আর কটা মাত্র তিনটে আগুন জ্বালানোর জন্য আর তিন টুকরো কয়লার দরকার চলো যে কয়লাগুলো পরবর্তীতে হবে হিরে এরপর আমরা যে ফর্মুলাটা শিখবো সেই ফর্মুলাটা হচ্ছে sin 3a আমাদের 2a দিয়ে 10টা ফর্মুলা শেখা হয়ে গেছে 2a দিয়ে 10 এ 10 করে ফেলেছি সব কটাকে বস এবার আমরা শিখবো 3a দিয়ে তাহলে sin of 3a কি হবে sin of 3a কে লিখতে পারি sin of 2a plus a अलबत পারি why not sin of 2a plus a তাহলে sin of 2a plus a মানে আমি এটাকে লিখতে পারি sin 2a cos a plus cos 2a sin a जल्दी बताओ मुझे जरा जरा हटके কি ঘুম পাচ্ছে হ্যাঁ লড়াই রাখো জারি লড়াই করো লড়াই রাখো জারি ঘুমটাকে ক্যাশ করো লড়াইটা দরকারি চলো তাহলে কি হয়ে যাচ্ছে sin of 2a plus a equal to sin 2a cos a plus cos 2a sin a আমি চাইছি সবকটাকে সাইনে রাখতে যেহেতু সাইনের ফর্মুলা তাহলে সবকটাকে সাইনে রাখতে সব ব্যাটাকে সাইনে নিয়ে যেতে sin 2a এটা মানে আমি লিখতে পারি 2 sin a cos a এ ভাই তাহলে 2 sin a cos a আবার এখানেও cos a তাহলে होता क्या है रे पगला cos a into cos a होगा तो क्या होगा cos स्क्वायर a होगा ना चलो नेक्स्ट এরপর cos 2a চলো চিবিয়ে খাবো cos 2a কে cos 2a মানে sin a দিয়ে কি ফর্মুলা শিখেছিলাম 1 minus 2 sin স্কয়ার না তাহলে cos 2 এর জায়গায় 1 minus 2 sin স্কয়ারে বসিয়ে দিতে পারি দেখো ফর্মুলা এখানেই শিখছি এখানেই অ্যাপ্লাই হয়ে যাচ্ছে ইনটু
সাইন এ। চলো তাহলে 2 সাইন এ, এইবার কস স্কয়ার এটাকে তো সাইন স্কয়ারেতে নিয়ে যাওয়া খুবই সহজ, 1 মাইনাস সাইন স্কয়ারে প্লাস 1 মাইনাস 2 সাইন স্কয়ারে ইনটু সাইন এ। চলো জলদি, 2 সাইন এ ইনটু 1 মানে কত, 2 সাইন এ মাইনাস 2 সাইন কিউব এ प्लस साइन ए माइनस 2 साइन क्यूब ए। क्या होगा रे पगला, होगा तो बहुत कुछ। 2 साइन ए प्लस साइन ए क्या आ जाएगा, 3 साइन ए माइनस 2 साइन क्यूब ए माइनस 2 साइन क्यूब ए, ताले माइनस 4 साइन क्यूब ए। ताले कितना आ गया, कितना आ गया, चलो साइन 3 ए इक्वल टू 3 साइन ए माइनस 4 साइन क्यूब ए। कितना नंबर है रे पगला, ये 11 नंबर है, 11। चलो তাহলে sin 3 ইকুয়াল টু কি পেলাম, 3 sin এ মাইনাস 4 sin কিউব এ। একদম সেম ভাবে আমরা cos 3 এর সূত্রটা পাবো। একই রকম ভাবে cos 3 ইকুয়াল টু cos অফ 2a প্লাস a করলে একই রকম ভাবে আমরা cos 3 এর সূত্রটা পাবো 4 cos কিউব a মাইনাস 3 cos। ক নাম্বার, 12। আমরা আমাদের উন্নীত লক্ষ্যের দিকে চলে যাচ্ছি। হ্যাঁ চলো আর কটা, একটা। তাহলে সাইন 3a সূত্র পেলাম, কস 3a সূত্র পেলাম, তাহলে নেক্সট সূত্রটা অবভিয়াসলি আমার মনে হচ্ছে ট্যান 3 এরই হবে। তাহলে ট্যান 3 এর সূত্র কি হবে, ট্যান 3 এর সূত্র হবে 3 ট্যান থিটা মাইনাস ট্যান কিউব থিটা। একই রকম ভাবে যদি আমরা আসি, হেয়ার ইজ নো জায়গা, সো আমরা পরের পেজে যেতে পারি। tan 3 এর সূত্রটা আমরা যদি একই রকম ভাবে আসি, tan 3a ইকুয়াল টু আমরা কি পাবো, tan 3a ইকুয়াল টু পাবো 3 tan থিটা বা 3 tan a মাইনাস tan কিউব a বাই 1 মাইনাস 3 tan স্কয়ার a। আমরা tan 3a কে কি করব, tan অফ 2a প্লাস a এই সূত্রে ফেলবো, তাহলেই কিন্তু এটা আসবে, তাহলেই কিন্তু এটা আসা সম্ভব। ওকে চলো তাহলে আমাদের কটা ফর্মুলা শিখলাম, আমরা কটা ফর্মুলা শিখলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। চলো তাহলে টোটাল 13টা ফর্মুলা শিখলাম, এবং এই 13টা ফর্মুলা দিয়েই কিন্তু আমরা আজকে বাজিমাত করব, অর্থাৎ এই 13টা ফর্মুলাই কিন্তু আমরা আজকে মোটামুটি আগুন জ্বালানোর জন্য এই 13টা ফর্মুলাই আমাদের যথেষ্ট। চলো আমরা এসএনদের এমসিকিউ করব, তাই তো বলেছি। তাহলে আমাদের ফার্স্ট এমসিকিউ, আমাদের 13টা ফর্মুলা হয়ে গেছে, এখন আমাদের প্রথম এমসিকিউ, দা এমসিকিউ নাম্বার 1, 1 মাইনাস কস টু থিটা। দেখো পড়ে আছে, ঝরে নয়, পড়ে। দেখো कहाँ कहाँ गया 1 माइनस कॉस टू थीटा, कहाँ गया रे 1 माइनस कॉस टू ए, 2 साइन स्क्वायर है ना। देखो एकदम সরাসরি 1 माइनस कॉस टू थीटा মানে কি হয়ে যাবে 2 sin স্কয়ার থিটা। অপশন এ ইজ দা কারেক্ট অপশন। একদম চোখ বন্ধ করে ডাইরেক্ট সূত্র, 1 প্লাস cos টু থিটা বাই 1 মাইনাস cos টু থিটা। 1 প্লাস cos টু থিটা মানে 2 cos স্কয়ার থিটা, 1 মাইনাস cos টু থিটা মানে 2 sin স্কয়ার থিটা, 2 2 ভাগাড়ে cos স্কয়ার বাই sin স্কয়ার মানে cot স্কয়ার থিটা। আর তাছাড়া এটা উল্টে দিলে tan স্কয়ার থিটা সূত্রও আমাদের লেখাই আছে আগে। তাহলে অপশন ডি ইজ দা কারেক্ট অপশন। নেক্সট পরের অঙ্কটা কি দেওয়া আছে দেখলো, যদি কেড়ে নিতে বলে অঙ্কের ভরা খাতা, আমি কেড়ে নিতে দেব না। 1 মাইনাস cos টু থিটা তার সূত্র 2 sin cos থিটা, আর sin টু থিটার সূত্র 2 sin থিটা cos থিটা। 2 2 গেল, sin sin গেল, sin থিটা বাই cos থিটা मतलब tan থিটা। অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। তো ডাইরেক্টলি cos টু থিটার সূত্র শিখেছিলাম রে পাগলা। cos টু থিটা কি শিখেছিলাম, देख लेते हूँ। cos टू थीटा
1 মাইনাস tan স্কয়ার বাই 1 প্লাস tan স্কয়ার, তাহলে 1 মাইনাস tan স্কয়ার বাই 1 প্লাস tan স্কয়ার, অর্থাৎ এটা উল্টে দিলে cos 2, তাহলে এটা উল্টে আছে, তাহলে আমার তো আর উল্টে দেওয়া যাবে না, তাহলে cos 2 কেই উল্টে দেবো, sec 2, অপশন ডি। চলো নেক্সট। কি দেওয়া আছে? cos 2a প্লাস tan a, cos 2 বারবার আমরা পাচ্ছি cos 2, বারবার আমরা কি পাচ্ছি? cos 2 পাচ্ছি, তাহলে cos 2a প্লাস tan a। cos 2 এর সূত্র কি? ও cot 2a, সরি, তাহলে cot 2a प्लस tan a। व्हाट इज cot 2a? cot मतलब cos बाई साइन और tan मतलब साइन बाई cos। अब क्या आएगा रे पगला? sin 2a cos a, sin 2a मिले गए cos 2a cos a प्लस cos a मिले गए sin 2a sin a, তাহলে cos a cos b প্লাস sin a sin b, cos অফ কি হয়ে যাবে a মাইনাস b, তাহলে 2a মাইনাস a মানে a বাই sin 2a cos গেল রে cos a cos a, তাহলে 1 বাই sin 2a মানে cosec 2a। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট, নিচের কোন বিবৃতিটি সত্য নয়? প্রথম বিবৃতিটাই পুরো ডাহা মিথ্যে কথা, 3 এখানে আবার 3 এখানে, মামদোবাজি হচ্ছে নাকি? চলো, ভুল, তাহলে প্রথমটাই ভুল, অর্থাৎ অপশন এ ইজ দ্য রং অপশন, অপশন এ ইজ দ্য রং। আমাকে বলেছে কোনটি সত্য নয়, তাহলে এ সত্য নয়। এরপর गलती से मिस्टेक हो गया थोड़ा सा, ये जो हमारा पीपीटी मेकर आदमी है वो गलती से कुछ मिस्टेक कर दिया, यहाँ पे 2 cos थीटा इक्वल टू x प्लस 1 बाई एक्स होगा। क्या होगा? x प्लस x, তোমরা বই খুললে দেখতে পাবে x প্লাস 1 বাই x আছে, তাহলে x প্লাস 1 বাই x যদি হয় নিচের কোনটি cos 2 থিটার মান? cos 2 থিটা আবার cos 2 পাইছি। আচ্ছা cos 2 থিটা, cos 2 থিটা এর মান চেয়েছে, আমার cos থিটার মান দেওয়া আছে, তো cos 2 থিটা ইকুয়াল টু লিখতে পারি 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। আলবাত পারি, কেন পারবো না? পারবো তো। আমাদের 2 cos থিটা ইকুয়াল টু x প্লাস 1 বাই x দেওয়া আছে, এখান থেকে cos থিটার মান যদি আমরা বের করি, কাউকে বলবে না, ছোট্ট করে বের করে নিচ্ছি, cos থিটা এই দুইটা উপরে চলে গেলে হাফ, আর কি হয়ে যাচ্ছে হাফ অফ x প্লাস 1 বাই x। আমার 2 cos থিটার মান x প্লাস 1 বাই x, তাহলে cos থিটার মান কত? হাফ অফ x প্লাস 1 বাই x না? চলো, তাহলে cos থিটার মান কত দেব? cos থিটার মান হয়ে যাচ্ছে হাফ অফ x প্লাস 1 বাই x, তাহলে 2 ইনটু হাফ অফ x প্লাস 1 বাই x মাইনাস 1, 2 ইনটু 1 বাই 4 x প্লাস 1 বাই x তার হোল স্কয়ার মাইনাস 1। কেটে গেছে কত বোবা ট্যানেলের গলা চিরে যত, ইচ্ছেরা ঘুরে চলে। হাফ যদি কমন নিই তাহলে x প্লাস 1 বাই x তার হোল স্কয়ার মাইনাস হাফ কমন নিচ্ছি, তাহলে এখানে কি পড়ে থাকবে 2, তাহলে কিতনা আ রাহা হে হাফ অফ x প্লাস 1 বাই x তার হোল স্কয়ার মাইনাস 2 এর পাশে কিচ্ছু নেই মানে লিখতে পারি 2 এর পাশে x इंटू 1 बाई x, তাহলে क्या आ जाएगा हाफ ऑफ a प्लस b তার হোল স্কয়ার মাইনাস 2ab a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, হাফ অফ x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। হোয়ার ইজ দ্য অপশন? দ্য অপশন ইজ অপশন বি। থ্যাংক ইউ। চলো, এরপর কি হয়ে গেল? তাহলে অপশন বি হয়ে গেল। একটু ক্যালকুলেশন আছে এই অঙ্কটাতে, 8 সাইন থিটা দিয়ে দিয়েছে cos 2 থিটা, তো cos 2 থিটার একটা সূত্র তো তোমরা শিখেইছো, 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা, শেখোনি? তাহলে বসিয়ে দাও, বসিয়ে নাও। 1 মাইনাস 2 ইন্টু 3 বাই 5 তার হোল স্কয়ার মানে 9 বাই 25, 25 মাইনাস 18 বাই 25, তাহলে 7 বাই 25, 7 বাই 25 অপশন টি। इसके बाद क्या आएगा रे पगला? खाबी की झांझी मोड़े 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 মোরে যাবি, tan এ দিয়েছে tan 2 এ, তো tan 2 এর সূত্র কি? সরাসরি 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার, সরাসরি
বসিয়ে দাও, কষিয়ে নাও। চলো, সাইনে দিয়েছে cos 3a, তাহলে cos 3a cos 3a cos 3a সূত্র কি রে বাবা? 4 cos cube a minus 3 cos a না? হ্যাঁ, চুপি 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 চুপি। তাহলে সাইনে দেওয়া আছে, সাইনে কত দেওয়া আছে? 3/5। এখান থেকে কসে বের করতে পারবে না। লম্ব অতিভুজ, তাহলে ভূমি কত? √5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, মানে 25 মাইনাস 9 √16 মানে 4। তাহলে কস কত হবে? 4/5। বসিয়ে দাও, কষিয়ে নাও। চলো নেক্সট। তবে খতম করার আগে, ডিয়ার মেসোমশাই, মেসোমশাই না, ডিয়ার স্টুডেন্টস, খতম করার আগে কসের মান দিয়েছে cos 3a, এ তো একদম সস্তায় পুষ্টিকর। আগেরটা তাও cos সাইনের মান দিয়ে cos 3a চেয়েছিল, এটা কসের মান দিয়ে cos 3a চাইছে। দুধার দুধ, পানির পানি, তাই তো? চলো একদম cos 3a ইকুয়াল টু তোমরা যে সূত্রটা শিখেছো 4 cos cube a minus 3 cos a, हो गया। चलो नेक्स्ट, tan x b by a স্কয়ার প্লাস b স্কয়ার sin 2x। তাহলে tan x যদি b by a হয় a স্কয়ার প্লাস b স্কয়ার sin 2x, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস? a স্কয়ার প্লাস b স্কয়ার sin 2x কে লিখতে পারি 2 tan x by 1 plus tan square x। ए भाई, ये कहाँ आ गया? ये tan x का वैल्यू यहाँ पे पुट करना पड़ेगा, यहाँ पे भी पड़ेगा। खेल खत्म और पैसा भी हजम हो जाएगा। শেষ। থ্যাংক ইউ স্টুডেন্টস। তাহলে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ হলো, তবে সমাপ্তি নয়, সবে তো পথ চলা শুরু। সমাপ্তি নয়, সবে তো পথ চলা শুরু। আস্তে আস্তে দেখো ক্লাস কি আসতে চলেছে গুরু। চলো, আমাদের ক্লাস কন্টিনিউ আসছে, আসবে, এবং ভবিষ্যতে আরো অনেক ভালো ভালো ক্লাস তোমরা কন্টিনিউ পাবে। কিন্তু তার জন্য কি করতে হবে তোমাদেরকে? একটা ছোট্ট কাজ। কাজটা হলো এসওই বাংলার কে অ্যাপ্রিসিয়েট করা। এসওই বাংলার ক্লাসগুলো, মানে আমাদের ক্লাসগুলো, আমার ক্লাস, আমাদের স্যারদের ক্লাসগুলোকে দেখে ভালো লাগলে একটা ছোট্ট লাইক আর একটা ছোট্ট কমেন্ট করা, এবং আরও একটু ভালো লাগলে ছোট্ট করে কিছু বন্ধু বান্ধবের মধ্যে, ছোট্টখাট্ট বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেওয়া। আর মনে রেখো যে তোমাদের এই শেয়ারিংগুলো আমাদেরকে যত আস্তে আস্তে অনেকের কাছে পৌঁছতে সহায়তা করবে, সাহায্য করবে, ততই কিন্তু আমাদের পোটেনশিয়াল আরও দৃঢ় হবে। আমরা তোমাদেরকে কেয়ার করতে আরও অনেক বেশি সচেষ্ট হব, আরও অনেক বেশি শক্তিশালী হব, আরও অনেক বেশি আত্মনির্ভর হব। তো প্রত্যেকে তোমরা আমাদের ক্লাসগুলোকে শেয়ার করো, এবং প্রত্যেকে তোমরা অবশ্যই আজকে যারা এই ভিডিওটা দেখলে, যারা এই ভিডিওটা দেখে উপকার পেলে, তারা অবশ্যই একটা কমেন্ট রেখে যেও। মনে রেখো এই কমেন্টটা তোমার জন্যই রেখে গেলে পরবর্তীতে কখনো কোনো একদিন ফিরে এসে দেখবে যে এই ভিডিওটা অনেক ভিউজ হয়ে গেছে এবং তোমার কমেন্টটা রয়ে গেছে। থ্যাংক ইউ স্টুডেন্টস। আরও একবার তোমাদের হাত ধরে বারবার করে যেটা বলি, যে তোমাদের হাত ধরেই বাংলা শিখবে, বাংলা পড়বে এবং বাংলা জিতবে। জয় হিন্দ।